আসসালামু আলাইকুম। কম্পিউটার সোসাইটি এক্সেল ক্লাসের আজকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা খুব একটা বেশি কিছু শিখাবো না। ক্লাসের শুরুতেই আমরা জাস্ট কিছু ফর্মুলার কাজ শিখবো, সেটা হচ্ছে সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট, ইফ। প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। রাইট বাটন ক্লিক করে নিউ, এরপরে ফোল্ডারে ক্লিক দিব। আমরা এখানে লিখব এক্সেল ক্লাস শূন্য এক। এদের আমাদের প্রথম ক্লাস, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এরপরে ফোল্ডারে যদিও কিছু নাই, আমরা প্রথমে রাইট বাটন ক্লিক করব, এক্সেলে প্রবেশ করার জন্য নিউতে যাব, তারপর মাইক্রোসফট এক্সেল শিটটা আমরা খুঁজে বের করব, মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট। আমরা এভাবে কাজ শুরু করলে আমাদের কাজ সবসময় সেভ থাকবে। একটা ফাইলের নাম লিখি, তারপর ফাইলটা ওপেন করে নিলাম। এক্সেল শুরু করার আগে তোমাদেরকে ফাইল, হোম, ইনসার্ট, পেজ, ফর্মুলাস, ডাটা, এইগুলা আমাদেরকে একটু ভালোভাবে ধারাবাহিকভাবে শিখতে হবে। আজকের ক্লাসে আমি সবগুলা বললে খুব একটা মাথায় থাকবে না। তো আমাদের এই ওয়ার্কশিটের মধ্যে প্রত্যেকটা সেল, এই সেলগুলো আমাদের, এগুলো সবগুলো এক একটা সেল ওয়ার্কশিটের, এগুলো সবগুলো এক একটা সেল। এখানে 3টা শিট রেডিমেড আছে, প্রয়োজন আমরা আরও বাড়াই নিতে পারবো এখানে ক্লিক করে করে। কেমন? প্রথমত আমরা কিছু সংখ্যা টাইপ করে নিতে পারি। সংখ্যাগুলোকে অঙ্ক করার জন্য আমরা সাধারণত এখানে এটাকে আমরা প্রথমে অল বর্ডার করে নিই। সংখ্যাগুলোকে প্রথমে আমরা যোগ শিখব, কিভাবে যোগ করা হয়। যোগ করার জন্য প্রথমে দিব সমান, এরপরে দিব সাম, ব্র্যাকেট, সংখ্যাগুলো সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটা হচ্ছে সাম ফর্মুলা। এরপরে অ্যাভারেজ ফর্মুলা ব্যবহার করব। সমান, অ্যাভারেজ, ব্র্যাকেট, সিলেক্ট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো আমরা এগুলার গড় নাম্বার বের করলাম, সাম বের করলাম। এটাকে একটা বর্ডার দিতে পারি। এরপর আমরা ম্যাক্সিমাম নাম্বারটা বের করব। এই রোতে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? কম্পিউটারকে আমরা কমান্ড দিব সমান max, ব্র্যাকেট, সিলেক্ট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 99। এরপর মিনিমাম বের করব, সমান min, ব্র্যাকেট, ব্র্যাকেট শুরু, সংখ্যাগুলো সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 52। এরপর আমরা কাউন্ট ফর্মুলা শিখব। এরপর আমরা কাউন্ট ফর্মুলাটা দেখব। সমান কাউন্ট, ব্র্যাকেট, সিলেক্ট, অথবা এভাবে না করে আমরা প্রথম সেল ক্লিক, শিফট কোলন, শেষের সেল ক্লিক, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সবচেয়ে এখানে কাউন্ট করছি আমরা, এখানে কয়টা সেল আছে। এখানে 9টা সেলে সংখ্যা আছে। তো আমরা যদি 2টা সংখ্যা ডিলিট করে দিই, তাহলে এখানে অটোমেটিক্যালি কাউন্ট কমে গেছে। কাউন্ট ব্লাঙ্কের কাজগুলো হচ্ছে সমান
ব্র্যাকেট সমান কাউন্ট ব্ল্যাঙ্ক ব্র্যাকেট জাস্ট সিলেক্ট করে দিতে পারি, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানে দুইটা সেলে কোনো কি নেই, সংখ্যা নেই। কেমন? এই রোগুলা যদি আমাদের অনেক সময় টাইপ করার সময় পুরা লেখা আসে না, তো আমরা উপর থেকে আমরা এটা বড় করতে পারি। সেমভাবে বাম পাশেও ছোট বড় করতে পারি। এখানে আরেকটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে আমরা অনেক সময় নাম্বারিং করা লাগে। নাম্বারিং লিখে নিচের দিকে যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে টান দিই, তাহলে অটোমেটিকলি সংখ্যাগুলা উঠে যাবে। আমাদের এখানে যদি উপরে একটা হেডলাইন লিখতে চাই, সিলেক্ট করে জাস্ট মার্জ এন্ড সেন্টারে ক্লিক দিব। আমরা এখানে টাইপ করার জন্য মার্জ এন্ড সেন্টার ব্যবহার করতে পারি। এখানে আরেকটা ফর্মুলা হচ্ছে কি, আমরা যদি এখানে ডেট লিখতে চাই, আমরা যদি আজকের ডেটটা এখানে লিখতে চাই, তাহলে এখানে টাইপ করব টুডে, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ এন্টার। তাহলে আজকের ডেটটা এখানে অটোমেটিকলি চলে আসবে 18 তারিখ। সিলেক্ট করে এখানে যদি আমরা একটা এরিয়া নিতে চাই, বর্ডার আউটলাইন ঠিক বক্স বর্ডার, এটাকে আমরা সেন্টারে দেওয়ার জন্য মেনুতে সেন্টারে ক্লিক করব। লেখাটা আরেকটু বড় করার জন্য আমরা সাইজে ক্লিক করব। বোল্ড করার জন্য বোল্ড করব। আন্ডারলাইন প্রয়োজন হলে আন্ডারলাইনে ক্লিক দিব। এই হচ্ছে আমাদের প্রাথমিক ক্লাস। তো ধন্যবাদ সবাইকে এতটুকু সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।